কার না স্বপ্ন দেখে এই রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করার। আজ তোমাদের এই রেলওয়ে গ্রুপ ডির পোস্ট পারফরমেন্স নিয়ে কিছু বৃত্তান্ত বা কিছু কথা বলতে রয়েছি। ভিডিওটা কাজে স্কিপ করো না, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে তোমাদের অজানা তথ্য বা কী কী তথ্য তুলে ধরবো, সেগুলো কিন্তু A to Z সমস্ত কিছু লাস্ট অবধি কিন্তু দেখতে হবে। তাই বলছি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে। আজকে রেলওয়ে গ্রুপ ডি পোস্ট পারফরমেন্সের কোন পোস্টে কাজ কম হবে, তোমাদের স্যালারি বেশি কোন পোস্টে থাকবে, তোমরা 14টা পোস্টের মধ্যে কোন পোস্টটাকে বেছে নেবে এবং পোস্টের কী কী কাজ থাকছে, সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। কাজেই তোমরা স্কিপ করো না, পুরো লাস্ট অবধি দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এই গ্রুপ ডি নিয়ে যাদের ভীতি চিন্তা পুরো একদম টেনশন করছো, অর্থাৎ তোমরা কিন্তু বহুত একটা টেনশনে বা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছো, এই দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্তি অবশ্যই তোমাদেরকে পেতে এই ভিডিওটা আমার করা। তোমরা কিন্তু কোন পোস্টে ভালো কাজ, স্যালারি বেশি, কোন পোস্টে তোমরা যদি জব করো কাজ কম হবে, সমস্ত কিছু টেনশন থেকে বেরিয়ে আসতে চাইলে আমার আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। কাজেই তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখতে থাকো ভিডিওটায়, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু যে জিনিসটা আগেই বলবো, তোমাদের কিন্তু আগের চ্যানেলে নতুন যারা আছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে জিনিসটা বলবো, তোমাদের কিন্তু এর থেকে বেরিয়ে আসতে গেলে দুশ্চিন্তা থেকে অবশ্যই কিন্তু রিল্যাক্স করার মতো এরকম একটা কথা বলবো, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা রয়েছে। আচ্ছা, তোমাদের যে জিনিসটা আমরা মূলত আলোচনা করব সেই জিনিসটা একটু দেখতে থাকো তোমরা। আচ্ছা, আরআরবি গ্রুপ ডি যে স্যালারি 2025-এর চেক বেসিক পে আছে, জব প্রোফাইল কী থাকছে, তোমাদের পোস্ট ওয়াইজ কী পে স্কেল থাকছে, অল আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ারলি আলোচনা করব, ঠিক আছে। অল আলোচনা, অর্থাৎ তোমাদের কিন্তু A to Z গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি কী কী স্যালারি থাকছে, জব প্রোফাইল, পোস্ট পারফরমেন্স থাকছে, সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। আচ্ছা, আরআরবি গ্রুপ ডি স্যালারি সপ্তম সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রিমুনারেশন কিন্তু আপার 4 ক্লাস পোস্টে কিন্তু তোমাদের কিন্তু যেটা রাখা হয়েছে 3 to 5 লাখ অ্যানুয়ালি, কিন্তু এটা একটা বলতে একদম লাস্টে গিয়ে তোমার স্যালারিটা বাড়বে। দ্য বেসিক পে 18,000 থেকে কিন্তু তোমাদের কিন্তু মান্থলি স্যালারি শুরু হয়ে যাবে, বুঝে গেল। এখানে স্যালারি এমপ্লয়িজ এনজয়, ঠিক আছে, এনজয় ভ্যারিয়াস অ্যাডিশনাল বেনিফিটস। তুমি এছাড়াও স্যালারি ছাড়া বিভিন্ন বেনিফিটস পেয়ে থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা তোমাদেরকে এখানে প্রদান করা হবে এই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে। অর্থাৎ এই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে তুমি স্যালারির পাশাপাশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে থাকবে। কী কী সুযোগ সুবিধা হবে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, একটু দেখতে থাকো মন দিয়ে। দেখো, তোমাদের কিন্তু রেলওয়েজ প্রোভাইড সার্ভেল বেনিফিটস এমপ্লয়ার উইচ ইনক্লুড, এখানে ডিএ তোমাদের কিন্তু থাকছে। ডিএ তোমাদের কিন্তু প্রচুর একটা হাই লেভেলের ডিএ পেয়ে যাবে, তোমাদের মাসিক বেতন কিন্তু আরও হাই হবে। এইচআরএ পাবে, ট্রাভেলের সুযোগ পাবে, মেডিকেল বেনিফিটস পাবে, ফ্যামিলি মেম্বার সহ তোমরা ঘুরতে যাওয়ার জন্য ট্রাভেলের মানে সুযোগ পাচ্ছ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা ক্রাইটেরিয়াও পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো, এই চাকরিটা কিন্তু তোমরা পেয়ে গেলে কিন্তু তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। তোমরা পেয়ে গেলে কিন্তু একটা মোটা অঙ্কের স্যালারি প্লাস আরও অল বেনিফিটস পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি তোমাদের পোস্ট নেম, কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, ট্র্যাক মেইনটেনার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, পয়েন্টসম্যান আছে, বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম স্যালারি আছে, ঠিক আছে। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু ঢুকেই তোমরা কিন্তু 18,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমাদের এবার ডিএ পে কমিশন সেগুলো লেভেল সপ্তম পে কমিশন রেখে তোমাদের কিন্তু বাড়তে পারবে, ঠিক আছে। আচ্ছা, এর অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন চেক আউট করে নাও, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিতে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে যারা কাজ করবে, তোমাদের এখানে ব্রিজ ইনসিউরিং, ঠিক আছে, প্রপার সাপ্লাই কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ তোমাদের ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ সেগুলো ঠিকঠাক আছে নাকি সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। অ্যাসিস্ট্যান্টরা মেশিনে যারা কাজ করতে আছে, তোমাদের কিন্তু মেশিন, ঠিক আছে, নেসেসারি টুলস অ্যাভেলেবেল, কিন্তু মেশিন রিপেয়ার করা, যেগুলো রাস্তাঘাট মানে তোমাদের রেল লাইনের বলো ওইগুলোকে রিপেয়ার করতে হবে, ঠিক আছে। ওয়ার্কস অ্যাসিস্ট্যান্টের কাজ কি ইনভলভ ম্যানুফ্যাকচারিং রেল স্টেটস লাইক কোচেস অ্যান্ড প্ল্যাটফর্মস, প্ল্যাটফর্মে তোমাদের যে সমস্ত যে জিনিসগুলো করতে হয় তোমাদেরকে সেই সমস্ত কাজ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের কাজকে সাপোর্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ওয়ার্কশপ, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন পোস্টে কাজ করতে পারবে। আমি লাস্ট এন্ডে গিয়ে বলে দেবো তোমাদের জন্য কোন পোস্টে কাজ কম হবে, তোমরা এখানে স্যালারিটাও বেশি পাবে, ঠিক আছে। কাজেই স্কিপ করো না, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠাতে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট আছে, তোমাদের লোকোসেটের বিভিন্ন রকম কাজ আছে, ওয়ার্কস অন ইলেকট্রিক্যাল লোকোমোটিভসের যে সমস্ত কাজ আছে, এটা কিন্তু অনেকটাই খাটনির কাজ, কিন্তু তোমাদের কিন্তু এটা খুব মোটামুটি একটু খাটনির কাজ আছে, ঠিক আছে। এখানে স্যালারিটাও বেশি, যেরকম তোমাদের খাটনিটাও বেশি। আমি তো বলবো এই পোস্টটাকে যদি তুমি একটু এড়িয়ে চলতে পারো, তোমরা কিন্তু অবশ্যই যারা ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের এগোতে চাও, যে তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে করো, তোমরা এই সমস্ত কাজ পারো, ঠিক আছে, অসুবিধা নেই।
আচ্ছা, ট্রাক রক্ষণাবেক্ষণের গ্রেডের জন্য কিন্তু এখানে 56,900 টাকা কিন্তু সপ্তম পিসির লেভেল অনুযায়ী কিন্তু তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। কাজেই বুঝতে পারছো তোমাদের জন্য অত্যন্ত ট্রাক রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এটাই সবথেকে মোটামুটি খাটনি কম, তোমাদের টাকা বেশি। তোমরা যদি চাও কিন্তু এই গ্রেডে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। হেল্পার আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিনে, এগুলো অপেক্ষাকৃত কিন্তু ভারী কাজ, এগুলো কিন্তু তোমাদের জন্য একটু কষ্টকর ব্যাপার হবে, ঠিক আছে। 18,000 থেকে কিন্তু স্যালারি স্টার্টিং স্যালারি হয়ে যাচ্ছে 56,900 টাকা পর্যন্ত। লেভেল 1-এ সপ্তম পে কমিশন অনুযায়ী তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পটার আছে, বিভিন্ন পটারের কাজও তোমরা করতে পারো। 18,000 থেকে স্যালারি স্টার্টিং হবে, 56,900 লেভেল 1-এর সপ্তম পে কমিশন অনুযায়ী কিন্তু এই স্যালারিটা পাবে। তোমাদের স্টার্টিং স্যালারি কিন্তু 18,000 থেকে কিন্তু স্টার্টিং স্যালারি শুরু হয়ে যাবে। আচ্ছা, বুঝে গেল? ক্লিয়ারলি বুঝে নাও কিন্তু সব কিছু। বুঝতে অসুবিধা হলে কিন্তু ডাউট থাকলে, কোনো ডাউট কোনো কিন্তু অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে। গেটম্যান আছে, 18,000 থেকে কিন্তু স্টার্টিং স্যালারি আছে, 56,900 লেভেল 1-এর কিন্তু লেভেল 1-এর ক্ষেত্রে কিন্তু সপ্তম পে কমিশন অনুযায়ী কিন্তু তোমাদের এই স্যালারিটা কিন্তু আরও হাই হবে। ডিএ আছে, যেগুলো বললাম, তোমরা আরও বেনিফিটস পাচ্ছ, ঘুরতে যাওয়ার সঙ্গে ফ্যামিলির সুযোগ আছে, তোমাদের মেডিকেলে কোনো যদি অসুবিধা হয় তোমাদের কিন্তু সমস্ত কিছু সুযোগ সুবিধা, তোমরা বেনিফিটসগুলো পেয়ে যাচ্ছ। অর্থাৎ আরআরবি গ্রুপ ডি এমন একটা চাকরি, তোমরা কিন্তু সহজে হাতছাড়া করার দরকার নেই। এইসব সমস্ত চাকরি কিন্তু অবশ্যই মানুষ ভাগ্য করে পেয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, সাফাইওয়ালা আছে, দেখতে পাচ্ছ, গোয়াম্যান আছে, এই সমস্ত চাকরিতে তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। রেলওয়ে স্টেনোগ্রাফার আছে, এখানে কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু 19,900 থেকে 63,000 পর্যন্ত, ঠিক আছে। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য ভালো থেকে সুস্থ।